আজকে আমরা যদি এই সেকশনটা করতে যাই, এই যে এখানে এখানে যে দেখছেন এই যে গ্যালারি সেকশন, মানে আমাদের যদি কোনো স্কিল থাকে যে আমরা কোনো প্রজেক্টে কাজ করেছি, সেটা স্ক্রিনশট দিয়ে দিলেই এরকম ভাবে হোভার হবে, সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে, তার জন্য একটা প্লাগইনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আর নামটা হচ্ছে সেটা। বাট আমরা চেষ্টা করব যে আজকে যদি এই জায়গাটায় আমরা যদি এইখানে এই জায়গাটা যদি ডিজাইন করি, আমরা আগে এটা করব। আর যদি আমরা এই সেকশনটা করতে চাই, তাহলে কিন্তু একটা প্লাগইনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে কি, প্লাগইন ইনস্টল করার জন্য কি প্লাগইনসে আসবো আমরা। প্লাগইনসে আসার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। আমরা কি করব আজকে, এই যে আমাদের স্কিল, কার যদি আপনি যদি কোনো স্কিল থাকে সেই স্কিল সেকশনটা আনার জন্য এইটা আমরা করব। আর হচ্ছে যে পোর্টফোলিও সেকশনটা, পোর্টফোলিওতে আপনি এরকম না দিলেও, আপনার যদি মনে হয় যে আমার কোনো এমন কোনো প্রজেক্ট যেখানে গ্যালারি দিতে হয় শুধু ফটো, তাহলে সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু তার জন্য এই প্লাগইনটা যেটা যে ইনস্টল দেখাও সেটার প্রয়োজন নেই। ঠিক আছে, আর দেন টেস্টিমোনিয়ালের জন্য এই দেখুন টেস্টিমোনিয়াল একটা আমরা এলিমেন্ট ইউজ করেছি। তো প্লাগইন যেটা ইনস্টল করবো, সিম্পলি প্লাগইনে এসে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। দেন আমরা প্লাগইনটা সার্চ করব, প্লাগইনটার নাম হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টর। ঠিক আছে, এই প্লাগইনটা, কারণ কিছু কিছু এলিমেন্টের জন্য আমাদের প্লাগইন ইনস্টল করতে হয়। তো এইটা আমরা ইনস্টল করব, প্রিমিয়াম এইরকম একটা লোগো থাকবে, সেটাকে আমরা ইনস্টল করব। দেন আমরা কি করব, অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করলেই আমাদের কাছে এরকম ঠিক অপশনটা চলে আসবে। ঠিক আছে, এরকম অপশন আসবে, দেখুন এই যে এইখানে কিন্তু এরকম আমাদের অপশন চলে আসবে, বিভিন্ন ধরনের অপশন আমাদের কাছে কিন্তু চলে আসবে। আমাদের একটা ফিচার্স অন করতে হবে, সেটার নামটা দেখে আমাদের সার্চ করে করতে হবে। ঠিক আছে, একটা এইখান দিয়ে অমেজ অন করতে হবে, কোথায় গেল সেটা, ইমেজ বাটন, এই যে ইমেজ স্ক্রোল। ঠিক আছে, এইটাকে আমাদের অন করতে হবে, ইমেজ স্ক্রোলটাকে, এটাকে অন করে দিতে হবে। ইমেজ স্ক্রোল, এই প্লাগইনটা ইনস্টল করে জাস্ট এগুলো কিন্তু অন হবে না, এগুলো প্রো, খালি ইমেজ স্ক্রলটাকে অন করে দিতে হবে, ব্যাস। আর কিছু কাজ নেই, প্লাগইনটা ইনস্টল করে জাস্ট এই ইমেজ স্ক্রলটাকে অন করে দিতে হবে। দেন আমরা যেমন আমাদের ড্যাশবোর্ডে ছিলাম সেখানে চলে আসব। ঠিক আছে, প্লাগইনটা ইনস্টল করার পর যদি আপনার এই ফিচার্সটা প্রয়োজন হয় তো, না হলে করার দরকার নেই, ওই প্লাগইনটা ইনস্টল করারই দরকার নেই। ঠিক আছে, নাহলে কি করার দরকার নেই, নাহলে করারই ওই প্লাগইনটা ইনস্টল করারই দরকার নেই। দেন আমরা যেমন ওয়েবসাইটের মধ্যে যেমন কোথায় যাচ্ছিলাম, এডিট উইথ এলিমেন্টরে জাস্ট আমরা ক্লিক করে দেবো। সিম্পলি হোম পেজে গিয়ে যে পেজ ডিজাইন করবো, সিম্পলি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, চলে এলাম। ওয়েট করতে হবে আমাদের এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে। আগে কোন ডিজাইনটা করব, আগে এইটা করব আগে, মানে স্কিল, এটা যেমন রাউন্ডেড আছে, আপনি চাইলে সাইডে করতে পারেন। ঠিক আছে, সেটাও করা যায়। কখনো কখনো লোডিং হতে একটু টাইম লাগে, আপনারা যেটা করতে পারেন সেটা কি, সেটা হচ্ছে কখনো কখনো এরকম যদি টাইম লাগে না আপনাদের, একবার রিলোড করবেন, রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করে নেবেন, হোম পেজটা দেখতে পাবেন এরকম। আপনারা ডিরেক্ট পেজ থেকেও এসেও করতেন, পেজেস থেকে, এই যেখানে দেখতেন হোমে এডিট উইথ এলিমেন্টরটা শো হচ্ছে, এইখানে ক্লিক করলেও আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন রাইট ক্লিক করে, তাহলেও কিন্তু আপনাদের যদি কখনো লোডিং হতে টাইম নেই, পেজেসে আসবেন, যে পেজটা ডিজাইন করবেন সেখানে এডিট উইথ এলিমেন্টের অপশনটা চলে আসবে, সিম্পলি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন, তাহলে ওপেন হয়ে যাবে। যদি কখনো আপনাদের এলিমেন্টরটা ওপেন হতে টাইম লাগে, নেটওয়ার্কের একটু ইস্যু হলে বা একটু স্লো ইন্টারনেট কানেকশন থাকলে, এগুলোতে একটু সমস্যা হয়, তো ব্যাক করে জাস্ট পেজেসে গিয়ে করবেন, তাহলে একদম স্মুথ ভাবে ওপেন হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করে যাই।
আর আমাদের কাছে একটা কান্ট এডিট অপশন দিচ্ছে, এখানে এনাবেল সেম মোড করলে সেম মোডেও আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক করলে সেম মোড হয়ে যাবে যদি কখনো লোডিং হয়। তবে আমরা একটু ওয়েট করি। এনাবেল সেম মোডে ক্লিক করলে আমাদের সেম মোডে সঙ্গে সঙ্গে, যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেম মোডে ওপেন হয়ে যাবে যদি আসে তো। নাহলে সেম ভাবে যেমন আপনারা করছেন সেম ভাবে আপনারা করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা ওকে। নেটওয়ার্কের একটু স্লো আছে আজকে আমাদের এখানে, ইন্টারনেট ইলেকট্রিক যাচ্ছে আসছে। ওকে, চলে এসেছে আমাদের কাছে একদম। তো এই যে ডিজাইনটা করার জন্য আমরা যদি দেখি, আমরা এই ডিজাইনটা করব, এখানে দেখুন প্রথমত কি নিতে হবে, আমাদের একটা মেন কন্টেনার নিতে হবে, মেন কন্টেনার। ঠিক আছে, আমাদের প্রথমত মেন কন্টেনার নিতে হবে। তো মেন কন্টেনার নেব, কোথায় ক্লিক করব, প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্স, মেন কন্টেনার নিলাম। মেন কন্টেনার কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমাদের পেজের কালার সেটাই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারই দেবো। পেজের কালারটা দেখে নিই কি আছে, স্টাইলে গিয়ে আমি এখান থেকেই কপি করে নিই। তো পেজের কালারটা দিয়ে দেবো এখান থেকে, সিম্পলি স্টাইল ক্লাসিক কালার দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কালারটা চলে এলো। এবারে আমাদের কি করতে হবে, এবারে দেখুন আমাদের কি করতে হবে, আমাদের এই যে জিনিসটা কোনটা, এইটা এইটা এটা আমাদের নিতে হবে। তো আমি যদি এখানে স্কিল সার্চ করি, দেখুন এই প্রোগ্রেস বার বলে একটা অপশন, প্রোগ্রেস বার। এইখানে প্রোগ্রেস বারের অনেক ধরনের আছে, ঠিক আছে, অনেক ধরনের প্রোগ্রেস বার আছে। যেমন এইটা এক ধরনের আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে, আরো অনেক ধরনের প্রোগ্রেস বার আছে। বাট আমি যদি এখান থেকে প্রোগ্রেস লিখি, PRO, ঠিক আছে, এইখানে দেখবেন প্রোগ্রেস বার এক ধরনের আছে, এটা এক ধরনের আছে। ঠিক আছে, যেমন এইটা যদি নিই প্রোগ্রেস বার, এই যে মাই স্কিল, দেখুন এইভাবে আসছে। এইখানে যদি এই এক ধরনের আছে, আরো অনেক ধরনের কিন্তু প্রোগ্রেস বার আছে। যেমন এইটাকে যদি আমরা কালারটা অন্য দিই, আমাদের যদি কালারটা বাটন কালারটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে, বুঝতে পারবেন। ওহো, বাটন কালারটা কপি করি, এই যে এই ধরনের এক ধরনের প্রোগ্রেস বার। বাট এখানে আমাদের রাউন্ডেড আছে, দেখুন এই ধরনের এক ধরনের কিন্তু প্রোগ্রেস বার, এটাও এক ধরনের, ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের প্রোগ্রেস বার। বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে কিন্তু, যেমন এটা এক ধরনের দেখালাম আপনাদের, ঠিক আছে, আরো অনেক ধরনের কিন্তু প্রোগ্রেস বার আছে। এই এক ধরনের প্রোগ্রেস বার, যদি এটাকে আমরা ডুপ্লিকেট করে যদি পরপর আমরা এইভাবে যদি করতাম, দেখুন এই ধরনের কিন্তু মাই স্কিলের জায়গায় আমরা যদি লিখতাম এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ধরুন সাপোজ লিখছি, ঠিক আছে, ধরুন এটাকে 50% আছে, যদি 90% করতাম, তাহলে এই ধরনেরও কিন্তু এক ধরনের আমি প্রোগ্রেস বার দিতে পারি। ঠিক আছে, এই ধরনেরও কিন্তু এক ধরনের প্রোগ্রেস বার দিতে পারি, বাট এখানে এই ধরনের আছে। তো এইটা দেওয়ার জন্য সিম্পলি আমরা কিন্তু ওটাতেই দেবো, রাইট ক্লিক করে আমি এগুলোকে ডিলিট করি। এখানে যদি প্রোগ্রেস লিখি, এখানে দেখবেন অনেকগুলো প্রোগ্রেস বার আছে। এইখান থেকে আমরা যেটা ইউজ করেছি কি, PRO লিখেছি, জি লিখি, এইখানে আমরা যেটা লিখেছি এইটা ইউজ করিনি, আমরা এটা ইউজ করেছি, দেখুন বলে লেখা আছে। ঠিক আছে, এই প্রোগ্রেস বারটা আমরা ইউজ করেছি, এটা হচ্ছে লম্বা লম্বি হবে, সাইডে লেফট সাইড রাইট সাইড, এটাও ইউজ করতে পারেন, বাট বিভিন্ন এলিমেন্ট আছে, বিভিন্ন স্টাইল। আমরা যেটা ইউজ করেছি এখানে সেটাই আমি আপনাদের ইউজ করে, আমি তাহলে কি এইটাকে এই যে টানলাম, দেখুন এই দেখুন এইটা এটাও কিন্তু লাইন আছে এর মধ্যে, বাট এই লাইনটাকে যদি আমি সার্কেল করে দিই, সঙ্গে সঙ্গে এই দেখুন সার্কেলে চলে এলো। যদি এইটাকে আবার ডুপ্লিকেট করি, এই যে নিচে চলে আসছে। তো আমাদের কি আছে, পাশাপাশি আছে। তার জন্য আমাদের কি মেন কন্টেনারটা সিলেক্ট করতে হবে, মেন কন্টেনারটা সিলেক্ট করে লেআউটে আসতে হবে, এটাকে কি করতে হবে, হরিজন্টাল, দেখুন পাশাপাশি চলে এলো এই যে। তাহলে আবার যদি এই পেনারটাকে ক্লিক করে ডুপ্লিকেট করি, পাশাপাশি চলে আসবে, এই দেখুন চলে এলো। আবার যদি ক্লিক করে ডুপ্লিকেট, এই দেখুন পাশাপাশি চলে আসছে।
এবার মেন কন্টেনারটা ধরে যদি আমি কি করি, এখান দিয়ে যদি স্টাইলে গিয়ে, সরি, সেন্টার করে দিই, আমাদের কিন্তু সেন্টার দেখি, এটা এটা যেমন সাইডে আছে, দেখুন সাইডে আছে, আমাদের এটাকে কি করতে হবে, সেন্টার করতে হবে, সেন্টার, মানে সেন্টার করি, এই যে সেন্টারে চলে এলো, দেখুন পুরোপুরি কিন্তু আমাদের সেন্টারে চলে এলো। তাহলে কি আমাদের যখনই আমরা মেন কন্টেনারটা নিলাম, এইটা কিন্তু লেআউট থেকে কিন্তু আমাদের ডিরেকশনটা কিন্তু হরিজন্টালি রাখতে হবে। এবার দেখুন আমরা যেটা করেছি কি, এখানে ডিজাইন আর কালার কিন্তু আমাদের ব্র্যান্ড কালার চুজ করেছি, অরেঞ্জটা কিন্তু আমাদের ব্র্যান্ড কালার, যেহেতু আমাদের ব্র্যান্ড কালার কি ব্ল্যাক, অরেঞ্জ আর কি হোয়াইট, দেখুন ব্ল্যাক, অরেঞ্জ আর হোয়াইট। কিন্তু আপনারা অনেক সময় কি হচ্ছে না, আপনারা ম্যাক্সিমাম কালার ইউজ করছেন, সেগুলো কিন্তু করবেন না। এখানে কি হবে, একটা ডিজাইন এফেক্ট হয়। যদি আপনি অন্য কালার চুজ করেন, সাদা ব্যাকগ্রাউন্ড চুজ করেন, সেখানে আপনি সেই ধরনের ব্র্যান্ড কালারটা আপনাকে চুজ করে নিতে হবে। ফন্ট আপনি কি কি ইউজ করবেন, কোন ফন্ট হেডলাইনে ইউজ করবেন, কোন ফন্ট ডেসক্রিপশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের মাথায় রাখতে হবে। তো এইখানে আমরা কালার ইউজ করেছি কি কালার, অরেঞ্জ কালারটা। আমি এই বাটনের কালারটা যেটা আছে সেটা আগে কপি করে নিই, কালারটা দেখে নিই। কালার কপি আরো আপনাদের শিখিয়েছি। তো এইখানে আমি কি করব, এই যে ব্ল্যাকটা আমি নিলাম, এইখানে আমি স্টাইলে গিয়ে আমি কি করবো, ফিল কালার, দেখুন স্টাইলে এলাম, এখানে অনেক ধরনের কালার আছে, জেনারেল কালার, সাদা, হ্যাঁ এখানে দেখুন ফিল কালার, মানে এই যে ব্ল্যাকটা, আমি এই ব্ল্যাকের ওপর কি করব, কালারটা চেঞ্জ করব, পেস্ট করব, তখন সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হলো, দেখুন। তো এখানে দেখুন 50% আছে, আমি যদি এখানে করি কি, এই জায়গায় কন্টেন্টে এলাম, এখানে যদি কন্টেন্ট ভ্যালু যদি আমি 90% দিই, এই দেখুন 90% চলে এলো। এবার দেখুন এখানে প্রোগ্রেস বার বার আছে, আমি যদি এখানে ওটাকে চেঞ্জ করে আমি যদি লিখি ওয়েব ডিজাইন, দেখুন ওয়েব ডিজাইন যখন লিখলাম, দেখুন এইখানে লেখাটা চলে এলো। পার্সেন্টেজ কোথায় দিলাম আমরা, এইখানে। লেআউট আমরা কোথায় চুজ করলাম, সার্কেল, এখানে লাইন চুজ করলে লাইন হয়ে যাবে, এই দেখুন, ঠিক আছে, বাট আমাদের সার্কেল, ঠিক আছে, সার্কেলটা কিন্তু আমরা করছি। এবার দেখুন একটা জিনিস, এইখানে আমাদের কালারটা, এই যে ভিতরের কালারটা কিন্তু ব্ল্যাক আছে, তাহলে আমরা কি করব, ভিতরের কালারটা কিন্তু ব্ল্যাক করব। পেনে ক্লিক করব, স্টাইলে ক্লিক করব, কোন কালারটা ব্ল্যাক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের ব্ল্যাক আছে, দেখুন। আর যে টেক্সট কালার, ঠিক আছে, টেক্সট কালারটা কিন্তু আমাদের কি ছিল, দেখুন আমি যদি এটাকে হোয়াইট করি পুরো, স্ট্রোক কালারটা দেখুন, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে স্ট্রোক কালারটা কিন্তু আপনার এই জায়গাটা আছে, ঠিক আছে, কৃষ্ণ ম্যাডামকে অ্যাক্সেসটা দিয়ে দাও। তো এখানে কিন্তু স্ট্রোক কালারটা আমরা কি করলাম, এই যে বাকিটা সেটা কিন্তু হোয়াইট দিলাম। কিন্তু এখানে দেখুন টাইপোগ্রাফি বলে একটা কথা আছে, দেখুন টাইপোগ্রাফির মধ্যে আমাদের এটা কালারটা কি হচ্ছে, অ্যাকসেপ্ট, টাইপোগ্রাফি থেকে কি করতে হবে, সাদা দিতে হবে, এই কালারটা দিতে হবে। তো এই কালারের কোডটা কি আছে আমি দেখি একটু, ক্লিক করলাম, কালার কোডটা আমি যদি নিই, এই কালার কোডটা কপি হয়ে গেল এখানে। সিম্পলি আমি কি করব, টাইপোগ্রাফিতে আসব, টাইপোগ্রাফিতে এসে কি করব, টাইপোগ্রাফির কালার, টাইটেল কালারে আমি কি করব, পেস্ট করে দেবো, এই দেখুন টাইপোগ্রাফির মধ্যে কোনটা হলো, ওয়েব ডিজাইনটা কিন্তু লেখা হলো, হ্যাঁ টাইটেলটা দিলাম, ঠিক আছে। দেন আমাদের কি আছে, টাইটেল সে কালারটা দিই, কালারটা দিলাম। দেন আমরা কি করব, এখানে কাউন্টার কালারটা আমরা যদি এখান দিয়ে দিতে চাই, এই যে 90%, সেটাও আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, পেস্ট করব, এই যে 90%। আমি যদি সাদা দিই, পুরো ডিপ সাদা, এই দেখুন বাড়ালে ডিপ সাদা হয়ে যাবে, যত কমাচ্ছি কমছে। যদি আমি ডিপ সাদাই দিই, দেখুন এইখানেও আমি তাহলে টাইটেল কালারটাও চেঞ্জ করব। মানে আপনার কাছে অপশন আসবে, টাইপোগ্রাফির অপশন থেকে টাইপ মানে লেখা, টাইপোগ্রাফিকে লেখা বলা হয়। যদি আমরা এই টাইপোগ্রাফি স্টাইল চেঞ্জ করতে আমরা শিখেছিলাম, ঠিক আছে, বাট আমার রোবটের ওপরেই থাকছে। জেনারেল থেকে আমরা বিশেষত এই যে সার্কেলটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এবার হচ্ছে আমরা কি প্রতিটা একটা একটা করে করব, না আমরা একটা একটা করে করব না, এই পেনের আইকনে ক্লিক করে কি করব, এই পেনের আইকনে ক্লিক করে দেখুন আমি এই যদি স্ট্রোকটা, এই যে দেখুন স্ট্রোকটা যেটা আছে, আমি যদি একটু বাড়াই, দেখুন একটু মোটা হচ্ছে, দেখুন, দেখুন মোটা হচ্ছে, এটাকে বাড়ালে দেখুন, এই দেখুন, এই দেখুন, ঠিক আছে, একদম সরু, এই দেখুন। তো আমি একটাকে কি করছি, আমি এটাকে করছি 16। তাহলে কি এগুলো কি, আমরা স্টাইল থেকে সমস্ত স্টাইলগুলো করতে পারি। দেখুন সাইজটা, এই দেখুন সাইজটা 200 আছে, আমি যদি বাড়াই বেড়ে যাবে। তো আমার সাইজ আছে কত, 200, এই দেখুন 200টা করে দিলাম। আমি যদি কমাই, কমাতে যাই, কমাতেও পারবো। দেন হচ্ছে কি পরেরটা, পরেরটা করতে হবে আমাদের, আমি এই পেনে ক্লিক করলাম, রাইট ক্লিক করব, কপি করব, কপি। দেন এখানে পেনের ক্লিক করে রাইট ক্লিক করব, পেস্ট স্টাইলে ক্লিক করব, দেখুন পেস্ট স্টাইলে ক্লিক করলে কিন্তু আমাদের সেম চলে এলো, মানে এই যে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। খালি আমরা কি করব, এখানে
নামটা চেঞ্জ করো, প্রোগ্রেস বারের জায়গায় ধর লিখে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, মানে আপনার স্কিল লিখবেন এখানে DEVLOPMENT, ওয়েব ডেভেলপমেন্ট। দেখুন এখানে আমরা 50% করবো না, আমরা এটা করে দিচ্ছি ধরুন 95%। অনেক পার্সেন্টেজ হয়ে গেছে, 95 করে দিলাম। তারপরটাও সেম, আবার কি করব, পেনে ক্লিক করব, রাইট ক্লিক করব, কপি করব, এখানে রাইট ক্লিক করে পেস্ট করব না, পেস্ট স্টাইল, তাহলে স্টাইলটা কপি হয়ে যাবে, স্টাইলটা মানে এই যে এখানে ডিজাইন চেঞ্জ করেছি, ফন্টের যদি সাইজ চেঞ্জ করি সেই স্টাইলটা কপি হবে। খালি আমরা লেখাগুলো চেঞ্জ করব এখানে। এখানে প্রোগ্রেস বারের জায়গায় কি লিখবো, আমি ধরুন দিলাম এখানে আমার মার্কেটিং এর স্কিল আছে, ডিজিটাল মার্কেটিং এর, আমি মার্কেটিং দিয়ে দিলাম, মার্কেটিং দিলাম। এখানে ধরুন কাউন্টার ভ্যালু কত দেবো, আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কেটে 99%। এই দেখুন এখানে আমার ডিসপ্লে কাউন্ট অপশন আছে, যদি এটা অফ করে দিই অপশন অফ হয়ে যাবে, বাট এটাকে ইয়েসই রাখবো। অ্যানিমেশন ডিউরেশন আমি যদি এটাকে বাড়াই, কতক্ষণ ধরে হবে, ঠিক আছে, সেটা স্পিডটা আমি যদি একদম স্লো মোশনে রাখি তাহলে স্লো মোশনে হবে, ঠিক আছে। দেখুন এখানে 75,000, ঠিক আছে, এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে। সেম ভাবে আমি কি করি, আবার এটাকে রাইট ক্লিক করে কপি করব, এটাকেও পেস্ট স্টাইল করব, পেনে ক্লিক করে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল করলাম। দেখুন এখানেও আস্তে আস্তে হচ্ছে, এটাকে আমরা চেঞ্জ করব, প্রোগ্রেস বারের জায়গায় আমরা কি করব, গ্রোথ, এটাকে যদি আমরা পুরো 100% বাড়িয়ে দিই, দেখুন পুরো 100% কিন্তু বেড়ে গেল। অ্যানিমেশন ডিউরেশনটা যদি বাড়াই, ঠিক আছে, এটা কিন্তু বাড়িয়ে দিলাম। দেখুন এগুলোরও যদি আমরা একটু অ্যানিমেশনটা বাড়াই, মানে অ্যানিমেশনটা বাড়লে আস্তে আস্তে হবে এই আর কি, কন্টেন্টে এসে কিন্তু সব অ্যানিমেশন ডিউরেশন কন্টেন্টে এসে। যাই হোক সবগুলো তাহলে আমরা করে নিলাম, যদি একবার দেখি আমরা, এই যে এরকম ভাবে কিন্তু আমাদের কাছে থাকবে। এবার দেখুন এইখানে দেখুন যে জিনিসটা যে একটু গ্যাপ আছে, আর এটা একটু ছোট ছিল, আমরা বড়ই রেখেছি। এই গ্যাপটা দেওয়ার জন্য কি করে, 6টা ডটে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, এইখানে এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার আছে এটাকে কমিয়ে দিয়ে প্যাডিংটা একটু বাড়াবো, প্যাডিংটা বাড়ালে কি হবে, উপর দিকে গ্যাপটা আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন আর যদি কমাই, টপটা কমালে এই যে উপর দিকে যাচ্ছে। এখান থেকে আমরা বিশেষত আগের বারে যখন শিখেছিলাম টাইপ করে দিয়েছিলাম, বাট আমি আজকে এইভাবে দেখাচ্ছি, অনেকে বোঝা যায়নি সেই কারণে আমি বুঝিয়ে দেওয়ার জন্য আমি মাউসটা চেপে আছি, দেখুন বাড়ছে যত তত নিচের দিকে আসছে, ঠিক আছে। আমি এখানে কত করছি 60 করে দিলাম, দেখুন বাকিগুলো কিন্তু নেই। এটা কিভাবে হবে, এই লিঙ্ক ভ্যালু টুগেদারটা তুলে দিতে হবে, তাহলেই হবে। তো আমি যদি এটা আবার হচ্ছে এখানেও আমরা যদি আবার নিচে নিচে যদি বাড়াতে চাই, নিচটা গ্যাপ দিতে চাই, তাহলে নিচে বাটনটা বাড়াবো, দেখুন ব্ল্যাকটা কিন্তু নিচের দিকে আসছে, এই দেখুন ব্ল্যাক শেপটা কিন্তু নিচের দিকে চলে আসছে, বাড়ছে কিন্তু, ঠিক আছে। তো আমি এখানেও 60 রাখছি, বা লেফট রাইটে কিন্তু রাখিনি, প্যাডিং দিইনি, কিন্তু প্যাডিং বলা হয় এখানে, দেখুন নাম আছে, আর মার্জিন আলাদা জিনিস, প্যাডিং আলাদা জিনিস। দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম, পাবলিশ করি একবার কোন ওয়েবসাইটে, ডিজিটাল সুদীপ ওয়েবসাইটে, ঠিক আছে, ডিজিটাল সুদীপ ওয়েবসাইট এইটা। এখানে দেখুন এই পর্যন্ত ছিল, রিলোড দিয়ে একবার ওয়েবসাইট এইখানে এসে রিলোড দেব, এই দেখুন এটা আস্তে আস্তে স্লো মোশনে করে দিয়েছি, মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম বলে আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। সুন্দরভাবে এটা আমরা করে নিলাম। দেন পরের পার্ট কি আছে, পোর্টফোলিও, এই জিনিসটা আছে পোর্টফোলিও। কি করব আমরা, সিম্পলি পোর্টফোলিও করার জন্য কি করব, আমরা যে মেন যে হেডলাইন গুলো নিতাম, ঠিক আছে, আমরা কি করবো, এইটাকেই আমরা ক্লিক করবো, অ্যাবাউট মিটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, তাহলে কি আমাদের লিখতে লাগবে না, এটাকে চেপে ধরে কি করব, নিচে আনবো, এইখানে এনে ছেড়ে দেবো কন্টেনারটাকে, মেন কন্টেনারটা অ্যাবাউট মি আছে, আমরা কি করবো, জাস্ট এখানে চেঞ্জ করে দেবো কি পোর্টফোলিও, ঠিক আছে, যেটা আপনার নাম হবে, হেডলাইন পোর্টফোলিও, পোর্টফোলিও দিয়ে দিলাম। এবার এখানে আমাদের পোর্টফোলিওর এটা কি আছে, ডেসক্রিপশনটা এখানে এমনি ডেমো দেওয়া আছে, যাই হোক এইটাই থাক, ঠিক আছে। আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতেও পারবো এখান থেকে, তো আমি চাইছি এটাই থাক, চলুন। দেন পোর্টফোলিওর পরে কি আছে, আমি যদি ডিজিটাল বাংলা, এখানে কিন্তু কিছু ছবি আছে, দেখুন ছবি নেওয়ার জন্য কি আমাদের মেন কন্টেনার নিতে হবে, মেন কন্টেনার নেব একটা, প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্স নেব, মেন কন্টেনার নিলাম, দেখুন মেন কন্টেনার, মেন কন্টেনারের কালার কি আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক কালারটা এখান থেকেও আমরা তুলতে পারি, পিকে কালার,
কালার এখানে তোলাও আছে, যদি আমি এখানে ক্লিক করলেই কালারটা কপি হয়ে গেল। স্টাইলে যাব, ক্লাসিক, কালার, এইখানে পেস্ট করে দেবো। দেখুন সুন্দরভাবে কিন্তু চলে এলো, কালারটা চলে এলো, চলে এলো না? দেন হচ্ছে কি, আমাদের এখানে দেখলাম মেন কন্টেন্টের মধ্যে একটা, দুটো, তিনটে, তিনটে কিন্তু চাইল্ড কন্টেনার আছে। এই একটা, এই একটা, এই একটা, আর এই তিনটে কিন্তু আমাদের চাইল্ড কন্টেনার, মানে আমরা ডুপ্লিকেট করে নেবো। জাস্ট এই তিনটে কন্টেনার নিয়ে ডুপ্লিকেট করব। চাইল্ড কন্টেনার নেওয়ার আগে যদি আমরা ছটা ডটে ক্লিক করে আমরা লেআউটটাকে ক্লিক করে আমরা যদি ডিরেকশনটা চেঞ্জ করে দিই, হরিজন্টাল করে দিই, দেখুন এখন বুঝতে পারবেন না। জাস্ট এবার আমরা যদি চাইল্ড কন্টেনার নিই, এই যে নিলাম, এটাকে যদি রাইট ক্লিক করব, চাইল্ড কন্টেনার নেওয়ার পর ডুপ্লিকেট করব, পাশে চলে এলো। দেখুন এই যে এখানে একটা, এখানে একটা, আবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব, পাশে চলে এলো। বাট আমরা যদি ছটা ডটে ক্লিক করে লেআউটে ক্লিক করে যদি এটা এরকম নিচে থাকতো, তাহলে এরকম পরপর নিচে হয়ে যেত। ঠিক আছে, তো আমরা আগেই করে নিয়েছিলাম, নাহলে পরে গিয়ে আপনাকে করতে হবে। নিচে নিচে হলে জাস্ট এটাকে রোটাকে হরিজন্টাল করে নেবেন, একদম সুন্দরভাবে চলে আসবে। কি আছে এখানে, ইমেজ। ঠিক আছে, আমরা এখানে ইমেজও নিতে পারি, যদি শুধু ফিক্সড ইমেজ রাখতে চাই, এরকম ইমেজ রাখলেই ইমেজ এখানে আপলোড করলেই চলে আসবে। বাট আমরা স্ক্রল ইমেজ রেখেছিলাম। এখানে যদি সার্চ করি IMAG, তো এখানে আমাদের দেখতে পাবো ইমেজটা ঠিকঠাক নিয়েছি তো, দেখিয়ে নি দাঁড়ান। হ্যাঁ, ইমেজ স্ক্রল, এখানে দেখতে পাবো আমাদের এই এলিমেন্টটা ইমেজ স্ক্রল। এখানে বলে দিই আপনাদের, এইখানে দেখবেন লেআউটের মধ্যে আমরা যখনই প্লাসে ক্লিক করি, এখানে অনেক ধরনের কিন্তু আমরা এই যে প্রো গুলো দেখুন, প্রো, ঠিক আছে, প্রো গুলো কিন্তু লক করা, এর জন্য আমাদের এলিমেন্টর প্রো ইউজ করতে। আমরা কিন্তু নেক্সট যখন আমরা কন্ট্যাক্ট ফর্ম বানাবো তখন কিন্তু আমাদের প্রো ইউজ করতে, আর প্রোটা আপনাদের আমি দেবো। ফর্ম বানানোর জন্য এলিমেন্টর প্রো লাগবে, এগুলো কিন্তু আমরা ইউজ করতে হবে, প্রো লাগবে। ঠিক আছে, এলিমেন্টর প্রো, ঠিক আছে, এইগুলো কিন্তু এলিমেন্টর প্রো। বাকি আমরা যেগুলো ইউজ করছি কি এইগুলো, মানে যেগুলো আমরা আদার্স যে প্লাগইন গুলো ইনস্টল করেছি সেগুলো কিন্তু আমরা সব ইউজ করছি। এখানে কিন্তু সব আছে দেখুন, এখানে কিন্তু সব আছে দেখুন, কাউন্টডাউন, ইমেজ স্ক্রল, হ্যাঁ, বিভিন্ন যে প্লাগইন গুলো ইনস্টল করেছি সেগুলো কিন্তু এখানে সব শো হচ্ছে। অসংখ্য, আপনারা যদি দেখেন প্রচুর প্লাগইন, লক করাগুলো হচ্ছে আপনাদের, এগুলো ইউজ করা যাবে না। বাকিগুলো ফ্রি গুলো সব এখানে কিন্তু আপনারা টেনে টেনে দেখতেও পারেন একটু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, যাই হোক, আমরা এখানে সার্চ করে করে বিশেষত আপনাদের দেখাচ্ছিলাম এতদিন। আজকে আমি এইগুলো পুরোটা দেখাচ্ছি, কত ধরনের এলিমেন্টস আমরা নিয়ে কাজ করতে পারি। এবং ফর্ম বানানোর জন্য এলিমেন্টর প্রো লাগবে, আমি কিন্তু দেখাবো যেদিন ফর্ম বানিয়ে দেখাবো। আপনারা যখন লিড কালেক্ট করবেন আপনাদের ওয়েবসাইটে, শুধু তো ওয়েবসাইট বানিয়ে শো শো করার জন্য নয়, লিডটা কালেক্ট করার জন্য। তো এখানে আমরা কি ইউজ করছি, ইমেজ। যদি আপনি সিম্পলি ইমেজ রাখতে চান, ইমেজ নেবেন, মানে ফিক্সড হয়ে থাকবে। সিম্পলি যদি ইমেজ রাখতে চান, সাপোজ আমি এখানে ধরুন একটা ইমেজ নিই, যদি আমি এখানে একটা দেখাই, সাপোজ এটাই নিই, তাহলে এইভাবে কিন্তু জাস্ট ফিক্সড হয়ে থাকবে আপনাদের ডিজাইন গুলো। বাট আপনি যদি চান যে বড় স্ক্রিনশট দিয়ে আপনি এ করুন, আপনি ইমেজ নিয়ে ডিরেক্ট আপনার পোর্টফোলিওতে আপনি ইমেজ কোনো কাজ, গ্রাফিক্সের কাজ করেছেন বা থাম্বনেলের কাজ করেছেন বা পোস্টার, সেগুলো রাখতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট, ঠিক আছে। বাট আপনি যদি মনে করেন যে আমি ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কাজ করেছি, কিছু পোর্টফোলিও আছে, তাহলে আমি কি করব, ইমেজ, এখানে দেখুন ইমেজ বলে সার্চ করলে এখানে একটা অপশন আসবে ইমেজ স্ক্রল বলে, এইটা প্লাগইনটা ইনস্টল করলেই তবেই আসবে। ইমেজ স্ক্রলটা আমি ক্লিক করলাম, দেন আমি কি করব, এখানে এই চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমি একটা যদি এখানে যদি নিই, এই যে এইটা বিল্ডার, সিলেক্ট করি, এই দেখুন মাউসের হোভার আনলেই এরকম হবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটাকে আমরা কি করছি, আবার এখানেও দেবো। আমি আর কপি করছি না, আপনাদের একটা করে দেখাচ্ছি। IMAG, কোনটা ইউজ করছি, ইমেজ স্ক্রল, এটাকে একবার টেনে দিলাম, এই পেনে ক্লিক করে রাইট ক্লিক করে কপি করে এইখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট, পেনে ক্লিক করব, এক এক করে আমরা ইমেজগুলো আপলোড করব। স্ক্রিনশট নেওয়া যেগুলো আছে, ডিজিটাল এজেন্সি, ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির কাজ করেছি সেগুলো, ঠিক আছে, সেই কাজগুলো ধরুন আপনিও করেছেন, ধরুন সাপোজ ধরে নিন, হ্যাঁ, ই কমার্সের কাজ করেছেন, সেগুলো জাস্ট এখানে শোকেস থাকবে। দেন আর একটা যদি নিই, আপলোড ফাইল, ফার্মেসি, ইনসার্ট করব। দেখুন এই যে কি সুন্দর, যখন কেউ এ করবে সিম্পলি কি করবো, আমাদের দুটো লাইন ছিল এখানে, এই একটা, যদি আপনি তিনটা করতে চান তিনটা, সিম্পলি কি করবেন, ছটা ডটে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট ক্লিক করবেন। দেখুন ডুপ্লিকেট করলে এখানে চলে আসবে। খালি কি করব, পেনে ক্লিক করে ইমেজগুলো চেঞ্জ করব, পেনে ক্লিক করলাম, চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল,
ধরুন সোলার একটা প্রজেক্ট ধরুন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, সোলার প্যানেলের। দেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও দেবো। সিলেক্টে ক্লিক করলাম। দেখুন এই যে এইখানে কেউ হোভার করবে যখন তখন আসবে। দেন এগুলো আমরা জাস্ট চেঞ্জেস করব। আপলোড ফাইল, ট্রাভেলের একটা দিলাম, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। হুম, সিলেক্ট করে দেব। দেন এটাও পেনে ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, হোটেলের একটা দিলাম ধরুন। হ্যাঁ, হোটেলের সিলেক্টে ক্লিক করে দেবো। সিম্পলি পাবলিশ যদি একবার করে দেখি, এটা তো আমাদের হচ্ছে আগের যেটা দেখে করছিলাম, বাট এটা যে এখন করলাম এইটা ডিজিটাল সুদীপটা, এই দেখুন এই ডিজাইনটা দেখুন আমরা যে করেছি, এখানে কিন্তু কোনো বর্ডার নেই দেখুন, বর্ডার নেই, বাট এটাতে দেখুন বর্ডার দেওয়ার জন্য আর রাউন্ড রেডিয়াসটা করে দেওয়ার জন্য কতটা ভালো লাগছে, প্রফেশনাল লাগছে। বাট এটাতে বর্ডার নেই বলে কিন্তু ভালো লাগছে না দেখুন। তো বর্ডারটা কিভাবে দেবো তাহলে? বর্ডার দেওয়ার জন্য সিম্পলি কি করবেন, আপনি একটাকে আগে ডিজাইন করে নেবেন, তারপরে কপি স্টাইল করে নেবেন, পেনে ক্লিক করবেন, স্টাইলে আসবেন। স্টাইল দেওয়ার জন্য কন্টেন্ট তো আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে। হ্যাঁ, স্টাইলে আসবেন। দেন এখানে কোথায় আসবেন, স্টাইলে আসার পর এখানে দেখবেন কন্টেনার আছে। হ্যাঁ, এখানে দেখবেন বর্ডার রেডিয়াস, এটাকে একটু বাড়াবেন। ঠিক আছে, বর্ডার রেডিয়াস করলে আপনি যদি, এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেছে এটাতে, আমি যদি পাবলিশ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাতে না, এইটাতে দেখুন বর্ডার রেডিয়াসটা দিয়েছি, এই দের কর্নার গুলো একটু রাউন্ডেড হয়ে গেল, বাট এটাতে কোনগুলো আছে। ঠিক আছে, সেই কারণে আমরা বর্ডার রেডিয়াসটা দিলাম কোথা থেকে, পেনে ক্লিক করে স্টাইলে এসে এইখানে কন্টেনারে ক্লিক করেছি, কন্টেনার থেকে বর্ডার রেডিয়াসটা 12 দিয়েছি, দেখুন আমি এটা 10 করে দিচ্ছি। দেন বর্ডার দিতে চাইছি, বর্ডার টাইপটাকে আমরা কি করব, সলিড করব। সলিড করে আমি এটাকে 2 করব, 2 করে বর্ডার কালারটা আমি হোয়াইট করতে চাইছি। তাহলে বর্ডার কালার কিন্তু আমাদের হয়ে যাবে। পাবলিশ করি দেখি কতটা কি হলো। রিলোড দিই পাশের ট্যাবে, যেটাতে আমার ফ্রন্ট এন্ড ওপেন হচ্ছে, একটাতে ব্যাক এন্ড একটাতে ফ্রন্ট এন্ড রেখে কাজ করে। দেখুন এইটাতে কিন্তু আমাদের বর্ডার দিয়েছি সাদা, রাউন্ডেড করেছি, বাট এইটাতে কিন্তু নেই, এটাতে নেই। সিম্পলি কি করব, এইটাতে পেনের ওপর ক্লিক করে রাইট ক্লিক করব, কপি করব, আবার যেটাতে নেই সেটার ওপর পেনের ক্লিক করে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করব। তাহলে আর আপনাকে বারবার করতে লাগবে, এর পেনের ওপর ক্লিক করব, রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল, তাহলে আর করতে হবে না। আবার এটাতেও পেনের ওপর ক্লিক করে রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল, নট পেস্ট। পেনে ক্লিক করব, রাইট ক্লিক, পেস্ট স্টাইল, মানে এত আর সময় যাবে না, যখন আপনি একদম ধরে মানে একটা করে ফেলবেন তখন জাস্ট পেস্ট স্টাইলে ক্লিক করুন, ব্যাস। রিলোড দিই, এই দেখুন সবগুলোতে কিন্তু সুন্দরভাবে, যখনই কেউ মাউসের হোভার রাখবে, যদি আমি একটু ছোট করে দেখাই, ধরুন যখনই কেউ মাউসের হোভার রাখবে, এটাতে দেখছেন, আবার এটা মানে এইটাতে যখন মাউসের হোভার রাখছে ওটাতে নেমে যাবে। এই দেখুন এটা উঠে যাবে, এটা নেমে যাবে, এটা উঠে যাবে, এটা নেমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনার ডিজাইনের হবে। ঠিক আছে, তাহলে কি আমরা কোনটা কোনটা করলাম আজকে, নিজেদের স্কিল, কার কোন স্কিলটা আছে। আপনি চাইলে এই প্রোগ্রেস বারটা লম্বা লম্বিও রাখতে পারেন, সেটাও ভালো লাগবে, বাট রাউন্ডেডটা আমার ভালো লেগেছে, আমি একটা ডিজাইন ধরে করছিলাম সেই কারণে। হ্যাঁ, তারপর পোর্টফোলিও সেকশনটা করলাম। দেন আমরা কি করব, দেন আমাদের আছে কি, এই টেস্টিমোনিয়াল, মানে আমরা যদি কাজ করি ক্লায়েন্টের রিভিউ থাকবে বাট নতুনদের থাকবে না, তো সেইটা আমরা এখানে টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব। কি আছে ক্লায়েন্ট রিভিউর জন্য, এখানে একটা মেন কন্টেনার আছে টেস্টিমোনিয়ালটা, তারপরে আবার একটা মেন কন্টেনার, তারপরে চাইল্ড কন্টেনার। আগে মেন কন্টেনারটা আমরা নেবো ডুপ্লিকেট করে। কোথা থেকে ডুপ্লিকেট করব, এই যে পোর্টফোলিওটাকে আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, এটাই কি করব, 6টা ডটে ধরে একদম নিচে নামিয়ে আনবো, একদম নিচে চেপে ধরে একদম এই যে ছেড়ে দিলাম। এটাই করে দেবো, পোর্টফোলিও যায় কি করে দেবো, টেস্টিমোনিয়াল লেখাটা করে দেবো, টেস্টিমোনিয়ালস চলুন, বা রিভিউ যাকে বলা হয় আর কি, পেস্ট করে দেবো টেস্টিমোনিয়ালস। দেন উই টেক প্রাইড ইন বিল্ডিং স্ট্রং। সুদীপ্ত সিনহা কেমন শিখছেন বলুন। দেন পেনে ক্লিক করব, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এইখানে দিলে কি হবে, ডিরেক্ট সাইড হয়ে যাবে,
তো সেই কারণে আমরা কন্ট্রোল জেড প্রেস করে কি করব, এটাকে কেটে দেব, বাইরে বাইরে কোনো জায়গায় এক জায়গায় পেস্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই দেখুন একদম মিডলে চলে এলো। ঠিক আছে, সুন্দরভাবে মিডলে চলে এলো। পাবলিশ করি, দেখাই আপনাদের, রিলোড দিই, এই দেখুন টেস্টিমোনিয়াল সেকশন চলে এলো। তো এখন আমরা কি করব, আমরা টেস্টিমোনিয়ালের সেকশন নেওয়ার জন্য কি করব, সরি সেকশন না, কন্টেনার, মেন কন্টেনার নেব, প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্স নেব, মেন কন্টেনার নিলাম, কালার দেব, নট 6টা ডটে ক্লিক করে, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালারটা তুলবো, পিকে কালার, কালারটা তুললাম, দেন পেস্ট করে দেবো, কালার চলে এলো দেখুন সুন্দরভাবে। দেখুন আমি প্রতিবার কি করছি, লেআউট থেকে গিয়ে এইটা চেঞ্জ করে দিচ্ছে ডিরেকশনটা, বাট এবার আমি চেঞ্জ না করে দেখাই। লেআউটে কি করছি, মেন কন্টেনার ধরে এটা চেঞ্জ করছি, বাট চেঞ্জ করব না। চলুন প্লাসে ক্লিক করলাম, কন্টেনার নেব একটা, নিলাম, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, আবার রাইট ক্লিক করব, ডুপ্লিকেট, দেখুন নিচে 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 চলে এলো। বাট আমাদের কি ছিল, আমাদের ছিল কিন্তু সাইডে, সাইডে করতে হবে। তার জন্য আমরা কি করব, মেন কন্টেনার ধরে আমি কি করব, এটাকে ডিরেকশনটা, লেআউট থেকে ডিরেকশনটা চেঞ্জ করলে একদম সুন্দরভাবে সাইডে চলে এলো। ডিরেকশনটা জাস্ট চেঞ্জেস করে দিলাম। এরপরে আমাদের কি, এগুলোকে বলা হয় টেস্টিমোনিয়াল। ঠিক আছে, এগুলো বলা হয় টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব, সিম্পলি টেস্টিমোনিয়াল, দেখুন এখানে এক ধরনের টেস্টিমোনিয়াল, এখানে এক ধরনের টেস্টিমোনিয়াল। ঠিক আছে, এইখানে এক ধরনের আছে টেস্টিমোনিয়ালের, আবার অনেকগুলো এলিমেন্ট আছে। তো আমি ধরুন এই সেকেন্ডটা নিচ্ছি, সেকেন্ডটা নিলাম, দেখুন সেকেন্ডটা কিন্তু এই ধরনের। যদি প্রথমটা দেখি, টেস্টিমোনিয়াল সার্চ করে টেস্টি, এইটা যদি নিয়ে দেখি, এটা দেখুন যেটা আমাদের এইখানে আছে সেটা কিন্তু এই ধরনের, এইটা। তো এটা কি করব, আমি পেনে ক্লিক করলাম, এখানে দেখুন যে অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার আছে, রাইট আছে, আমরা অ্যালাইনমেন্টটা লেফট করে দিলাম। এবার টেস্টিমোনিয়ালটা কি করব, আমরা জাস্ট ধরুন এখান দিয়ে আমি একটা কপি করে দিচ্ছি আপনাদের, এগুলো কিন্তু আমার অরিজিনাল টেস্টিমোনিয়াল। ঠিক আছে, টেস্টিমোনিয়াল দিলাম। এবার ছবি লাগবে, ছবি দেওয়ার জন্য চুজ ইমেজ, সাপোজ ধরুন আমার ছবিটা নিয়েই দেখাচ্ছে, আপনারা আপলোড করে নেবেন জাস্ট। দেখুন আমার ছবিটা নিয়েই আপাতত দেখালাম। দেন টেক্সটে এই যে টাইটেলে নাম, নাম ধরুন আমি দিচ্ছি, আমার নামে দিচ্ছি, ধরুন সাপোজ মঙ্গল জে টিআই। দেন কি, অ্যাকচুয়ালি কিসের, মানে কিসের জন্য টেস্টিমোনিয়াল পেয়েছি আমি, ঠিক আছে সেটা আমাদের দিতে হবে। ধরুন সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেছি, সেটা আমি দিলাম। ঠিক আছে, সেটা আমি দিলাম, দিলাম সুন্দরভাবে, দেখুন। এবারে আমাদের কি, আমাদের এই যে লেখাগুলো বড্ড বড় হয়ে গেছে, স্টাইলে আসবো, টাইপও এই কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি সাদা করে দিলাম। কন্টেন্টে থাকবো কিন্তু, না কন্টেন্টে, টাইপোগ্রাফিতে এসে আমি কি করবো, সাইজটা ছোট করব, এত বড় সাইজ দেব না, আমি করছি এখানে 12। ঠিক আছে, দিয়ে দিলাম কন্টেন্টে। ইমেজ, ইমেজের রেজুলেশন যদি বাড়াতে হয়, বড় করতে হয়, বড় করতে পারবেন, এই দেখুন বড় হবে। তো আমি বড় করতে জানি, ছোটই থাক, ধরুন 58 60 রাখছি। ইমেজের যদি বর্ডার দিতে হয়, সলিড বর্ডার, বর্ডার দিলাম। কালার যদি দিতে চাই, কালার দিয়ে দিলাম সাদা, দেখুন ইমেজেরও বর্ডার দেওয়া যায়। ধরুন কত বর্ডার দেবেন, বর্ডার উইথ 1 দিলাম, ধরুন 2 3 4 5 6 যতটা বড় দেবেন, বাট আমি এখানে ডিফল্টই রাখছি, বাজে লাগবে। দেন হচ্ছে ইমেজের কাজ শেষ। নাম, নামের কালার কি থাকবে, আমাদের ব্র্যান্ড কালার কিসে হচ্ছে, ব্র্যান্ড কালার অরেঞ্জে, তো অরেঞ্জে দেবো তাহলে। কালার পিকারে দেখি কালারটা তোলা আছে কি, কালার পিকার, এই যে এই অরেঞ্জ কালারটা কপি করে নিলাম, পেস্ট করব, সুন্দরভাবে দেখুন পেস্ট হয়ে গেল। দেন টাইটেলে ক্লিক করব, টাইটেল মানে কি, এই যে ডিজিটাল মার্কেটিং আছে, এটা যদি আমি সাদা করতে চাই, সাদাতে ক্লিক করলেই সাদা হয়ে গেল, দেখুন সুন্দরভাবে হয়ে গেল। এবার এটা কি করব, রাইট পেনের ওপর ক্লিক করে কপি করব, এখানে আমরা পেস্ট করব, এখানেও আমরা পেস্ট করব। এবারে কি চেঞ্জ হবে, শুধু টেস্টিমোনিয়াল, এখানে খালি কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। কন্টেন্ট মানে কি, শুধু এখানে টেস্টিমোনিয়াল যেটা দেওয়া হয়েছে সেটা, নাম চেঞ্জ হবে, আর কি হবে, আর ডেজিগনেশন বা টাইটেল চেঞ্জ হবে, আর কিছু কাজ নেই। স্টাইল আরো একবার করে নেবো, সিম্পলি আমি ঝপঝপ করে নিই, পেস্ট করব,
যেমন এখানে অজয় মাহাতো। যদি ছবি দিতে যাই, ছবিও আমি এখন আর দিচ্ছি না, শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে, এইখানে আপলোড করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেন এটাকেও সেম ভাবে চেঞ্জ করব। ববিতা ম্যাডাম, পেস্ট। ধরুন এখানে সাপোজ দিয়ে দিচ্ছি ববিতা দত্ত, টাইটেল দেবো, পেস্ট। ডিজিটাল মার্কেটিং, ধরুন ওয়েব ডেভেলপমেন্ট এক জায়গায় দিয়ে দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে পাবলিক করলে কি কাজ হয় দেখি। এখানে দেখুন টেস্টিমোনিয়াল সেকশন ফাঁকা, রিলোড দিই, সুন্দরভাবে কিন্তু আমাদের টেস্টিমোনিয়াল সেকশন গুলো চলে এলো। বাট এই টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম হয়ে গেছে। যেমন আমাদের যদি দেখি, এই যে এইগুলো এইগুলো দেখুন কত সুন্দর একটা কালার আছে, এই কালারটা একটা শেপ আকারে যদি দিই কালারটা একটু, তাহলে কিন্তু আরো ভালো হবে। সেটার জন্য কি করব আমরা, কন্টেনার গুলো সিলেক্ট করব, কন্টেনার কন্টেনার সিলেক্ট করব, চাইল্ড কন্টেনারটা সিলেক্ট করব, এই যে চাইল্ড কন্টেনার যেগুলো আছে এই চাইল্ড কন্টেনারটা সিলেক্ট করব, স্টাইলে গিয়ে আমি কি করব, ক্লাসিক কালারটা আমি চেঞ্জ করে দেবো, তাহলে একটু ভালো লাগবে। আর স্টাইলে গিয়ে আমি একটু যদি বর্ডারের রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, মানে একটু কর্নার গুলো থাকবে, তাহলে আরো ভালো হবে। চাইল্ড কন্টেনার সিলেক্ট করব, কপি, চাইল্ড কন্টেনার সিলেক্ট করব, রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, চাইল্ড কন্টেনার সিলেক্ট করব, পেস্ট স্টাইল করলাম, পাবলিশ দিই। দেখুন এইখানে একদম ব্ল্যাক হয়ে আছে, যদি দেখায় আপনাদের, একটু জুম করে দেখাই, পুরো ব্ল্যাক। একবার রিলোড দিই, কালার গুলো কি এলো না এলো না। ও এটা ডিজিটাল মঙ্গল আছে, এইটাতে ডিজিটাল, দেখুন এখানে পুরো ব্ল্যাক হয়ে আছে ব্যাকগ্রাউন্ড। আমি একবার রিলোড দিই, এই যে দেখুন এটা কিন্তু সেভ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে এলো দেখুন। বাট আমি দেখছি যে উপরের দিকটা আর লেফট সাইড আর রাইট সাইডটা দেখছি একদম কাছাকাছি চলে এসেছে। আমি যদি এটাকে বাড়াতে চাই, তাহলে কি করব, সিম্পলি কন্টেনার সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, দুটোকে তুলে দেব, তুলে দিলাম। প্যাডিং দিতে চাইছি আমি 20, উপরে দেব, ঠিক আছে, সাইডে দেব, আমি দেব 20, লেফটে দেব 20, ঠিক আছে। বাটমে আমি দিতে চাইছি না, বাটনটা তো আছে, বা 10 যদি দিতে চাই দিই, বাটনটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমি দিলাম। যদি একবার পাবলিশ করি দেখাই আপনাদের প্যাডিংটা দেওয়ার মজাটা। এটা ছিল ডিজিটাল সুদীপটা আমাদের, এই দেখুন উপরে কিন্তু অনেকটা হয়ে গেল দেখুন। আর এইটা দেখুন কতটা আছে গ্যাপটা। আর ডিজাইনের লুকটা কিন্তু এইগুলোতেই আপনি শিখবেন, ঠিক আছে। তো এইখানে জাস্ট আমি করব রাইট ক্লিক করে কপি, চাইল্ড কন্টেনারে পেস্ট স্টাইল, পেস্ট না কিন্তু আমরা স্টাইলটা কপি করলাম, পেস্ট স্টাইল। এবার পাবলিশ করি, এবার দেখি, রিলোড করি, দেখুন সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে চলে এলো। দেখুন আমরা যে ক্লাসগুলো আপনাদের করালাম, কি কি করালাম, হিরো সেকশন করিয়েছি, সার্ভিস সেকশন করালাম, দেন অ্যাবাউট মি সেকশন করালাম, দেন স্কিল সেকশন করালাম, দেন পোর্টফোলিও সেকশন করালাম, দেন টেস্টিমোনিয়াল, ঠিক আছে। টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল কিন্তু আমাদের অরিজিনাল, আপনারা চাইলে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন অনলাইন তথ্য বলে, ঠিক আছে, অনলাইন তথ্য বলে সার্চ করবেন, ঠিক আছে। এইখানে পাবেন রিভিউ, এখানে দেখে নেবেন আমাদের কিন্তু অরিজিনাল এগুলো রিভিউ, ঠিক আছে। রিভিউতে গেলেই কিন্তু দেখতে পাবেন অরিজিনাল রিভিউ এগুলো, ঠিক আছে। এখানে কিন্তু সব অরিজিনাল, আর একটা স্টার দিয়েছে, যাই হোক, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের রিভিউ গুলো কিন্তু আপনারাও চেষ্টা করেন অরিজিনাল রিভিউই দেওয়ার ওয়েবসাইটে, কারণ মানুষজন আপনার ব্র্যান্ড রিভিউ সার্চ করবে, জাস্ট রিভিউ সার্চ করলে সে দেখতে পাবে। ওকে।
তো এবারে আমরা নেক্সট দিন যেটা শিখবো কি একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে তৈরি করবেন, গুগল ম্যাপ কিভাবে আপনি লিস্টেড করবেন এবং তারপরে আমরা শিখবো হেডার এবং ফুটার, দেন অ্যানিমেশন, দেন ওয়েবসাইটের সিকিউরিটি সেটাও কিন্তু চেক করব, ঠিক আছে? তো আজকের ক্লাস কিন্তু আমরা এই পর্যন্ত শেষ করলাম, বাট কিছু কথা অনেকেই জানতে চাইছেন যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কি, আমরা একদিন অবশ্যই আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর ব্যাপার নিয়ে। যখন আপনি একজন ওয়েবসাইট যদি এজেন্সি তৈরি করেন, ওয়েবসাইট বানানোর এজেন্সি বা ট্যুর এজেন্সি বা ট্রাভেল এজেন্সি, যে কোনো এজেন্সি তৈরি করেন, আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিংটা প্রচুর কাজ দেবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স প্রথমত রাখতে হবে, যেমন আপনারা ওয়েবসাইট রেডি করছেন, দেন কিন্তু সেটাকেই মার্কেটিংটাকে করাকেই বলা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুগল জিএমবির মাধ্যমে, ঠিক আছে, যেটা গুগল মাই বিজনেস বলা হয়, মানে গুগলে মানুষজন খুঁজে পাবে আপনাকে। সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা একটা দিন কিন্তু ক্লাস অবশ্যই রাখবো, ডিসকাস করবো অবশ্যই, ঠিক আছে? আজকে এবারে কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে আমরা এবার ক্লিয়ার করব।